একদিকে রান্ডি, একদিকে বেশ্যা, একদিকে মদ, চারিদিকে সুদ, কাঁটা ছড়িয়ে রেখে দিয়েছে শয়তান। মুমিন যে হবে সে আল্লাহর ভয়ে এই কাঁটাগুলি থেকে নিজেকে বাঁচিয়ে 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 জীবনের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, হায়াতের শুরু থেকে মত পর্যন্ত নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। আর আমার আল্লাহ ওটাই বলছেন, ও আম্মা মান খাফা, যার দিলে আল্লাহর ভয় ঢুকে গেল, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর যে নিজেকে মনচাহি জিন্দেগি থেকে রুখে দিল, গুনাহ থেকে বাঁচিয়ে নিল, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওর ঠিকানা হবে জান্নাতে। আলামতে ভয় কাকে বলে? জি বলছে ভয়ের নিশানি হলো ও গুনাহ থেকে পালাবে। গুনাহ ছেড়ে দিয়েছে মানে ওর ভয় আছে। আর বড় হিজরত কাকে বলে? মক্কা থেকে মদিনা যাওয়ার নাম বড় হিজরত নয়। বড় হিজরত হচ্ছে গুনাহের দেশ থেকে বেরিয়ে নেকির দেশে গিয়ে বাসা বাঁধার নাম বড় হিজরত। তওবা করে। তো এতক্ষণ আমি উপস্থাপনায় ছিলাম, আমার টোটাল বক্তব্যটা খালি 1 মিনিটে বলবো। যতগুলি কথা বকলাম আপনাদের কাছে, আমার মেন বক্তব্য এবার আমি নামছি, এটা আমি 1 মিনিটে বলবো। ভিতকে মজবুত না করলে বিল্ডিং এর উপরে ভরসা থাকে না। তাই আমি এটাকে ভিত করেছিলাম ওই দুটি সূরার, ওই দুটি সূরাকে নিয়ে এবার আপনাদের সামনে তাফসীরে নামবো। শুধু আমার এতক্ষণের বক্তব্যে যেটা ছিল, এমন একটা জগতে আমরা চলতে চলেছি, যেতে চলেছি, পৌঁছাতে চলেছি, আপনার মন চাই মানুক চাই না মানুক, ওই জায়গায় আপনাকে আমাকে কিয়ামতের মাঠে দাঁড় করানো হবে। আর দাঁড় করানোর পরে আমার চোখের সামনে দুটি ঠিকানা থাকবে, একটা দাও দাও করে জ্বলবে আর একটা ফুলসজ্জার মতো সাজানো থাকবে। এই দুটিকে আপনি আমি টার্গেট করে এখন থেকে যদি না চলি, বাঁধা পড়লে আগুনে ঢুকতে হবে। এর থেকে মেহফুজ হতে গেলে আপনাকে আমাকে এখন থেকে প্রিপারেশন টার্গেট নিতে হবে। আমি জাহান্নাম যাব না, জান্নাতে যাব, তার প্রতি আমল তৈরি করতে হবে। তো জাহান্নামে যাবে মানুষ কেমন ভাবে? 3টি জিনিস ভাবেন। জাহান্নামটা কেমন, জাহান্নামে যাবে কিভাবে, আর জাহান্নামে সেকশন অবস্থাটা কেমন হবে। জি আমার সাথে কেউ সফর করছে, বর্ধমান থেকে গাড়ি নিয়ে বের হচ্ছে, কোথায় যাবি রে? বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করলো, মোহনপুর। ও নাম শুনেছি, দেখিনি। ওই এলাকার কত আলেম ওলামা আমাদেরকে তালিম দিয়েছে। তো প্রথম প্রশ্ন করছে, সেটা কেমন গাঁ, কিভাবে যাবি? আমি বললাম গাঁ অনেক ভালো, গাড়িতে যাব। দুটো প্রশ্নের উত্তর মরল, থাকবি কোথায়? ব্যবস্থা আছে। 3টে প্রশ্ন বলল। তো জাহান্নাম কেমন আগে এটা জানতে হবে। সেখানে পাঠানো হবে কি অবস্থায়? সাওয়ারিতে, না লাফ মেরে, না বুকের ভরে, না মুখের ভরে? কোন অবস্থায় সেখানে পৌঁছানো হবে? সময় কত লাগবে? আবার জাহান্নামের ভিতরে যাওয়ার পর সেকশন হবে, সেল আছে, সেখানে কিছু জায়গা কঠিন আছে, সেই জায়গায় পৌঁছানো হবে। ভাই খুব সুন্দর মজলিসটা এবার হয়েছে। এবার আমি তাফসীরে নামছি, কি কি কারণে জাহান্নাম যেতে হয়। শুধু আপনাদের কমতে আপনি যান, ওই চাওয়ালাকে এখান থেকে সরান। এটা মানি দোকান, যতজন আসবে ভিড় করবেন। আমি চাওয়ালা দিন ওকে বলেন যে তুই মেলাতে চলে যা। যদি মেলাটা না পোষাইছে, সিধা মালদা চলে যায়, স্টেশনে লোক বসে আছে। ও যদি তাও না পোষায়, হাওড়া পাঠিয়ে দেন। ওখানে না পোষায়, ওকে হায়দ্রাবাদ পাঠিয়ে দেন। তারপরও চোখের সামনে থেকে সরান। ওই কটাকে খরিদ্দার ভাবছে, মানে ওই দিকে টানতে চাইছে। আর ওই চাওয়ালার কেটলি টেটলি নিয়ে রেখে দেন আমানত। তো এখন আসেন, 3টি গুনার কথা বলে আল্লাহ সূরা হুমাযাকে শুরু করছেন। আগে গুনাহ 3টে বলেনি আপনারা।
আচ্ছা, মাঝে একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগেনি তো? লাগবে কেন? বকছি তো আমি বকে মরছি আর চা খেয়ে মরছে। কি সিস্টেম চলছে এখানে, সব গড়বড়ি হয়ে গেল আমার। আমি যত বকছি ওরা তত চা খেয়েছে। একজনের বিবির সর্দি হয়েছে তো চড়ে চড়ে ছিটছে, ও যত ছিটছে ই তত মানে সিরাপ খেয়েছে, ভিটামিন খেয়েছে। তুমি কেন খেয়েছে? জি, ওই যে তোমার মহব্বতে যদি তোমার ছিকাটা বন্ধ হয় পাগল হয়ে যাবে। তো এই করে হয় না। বইয়ের যখন হয় সর্দি কাশি ভাই, আমি তখন ওষুধ খাই। একটা গান আছে, আমি বউ পাগলা বিবির গোলাম। তো যাই হোক, আমাদের অবস্থা তাই হয়েছে। এবার সূরা হুমাযা ধ্যান দিয়ে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا। এই পর্যন্ত আল্লাহর বক্তব্য, বাকিটা সাজা। গুনাহগুলো কি বন্ধু, ভালো করে শুনবেন, কেটে কেটে উদাহরণ দিয়ে বলবো। এটা আমি বলিনি, আমার ওস্তাদ বলেননি, জিবরাইল বলেননি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা কথা নয়। এই কথাটা যিনি বলছেন, বক্তব্য রাখছেন, তিনি আপনার আমার মাবুদ রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন। তিনি বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। বড় দুর্ভোগদের, বড় বদনসিব ওরা, বড় হতভাগা ওরা, যারা মানুষের পেছনে সামনে কথা বলে। পেছনে কথা বলে, সামনে কথা বলে। হুমাযা লুমাযা দুই অবস্থাতে কথা বলে। একটা কথা সবারই বুঝে চলে এসছে যে পেছনে বললে গীবত হবে, হে ওই লেগে জাহান্নামে যাব। সামনে বলা তো গীবত নয় জি। পেছনে বলা যেমন গুনাহ, সামনে বলাটাও কাবিরা গুনাহ। পেছনে বললে যেমন গীবত, সামনে বললে তেমনি বেইজ্জত। এর জন্য আমার আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। সামনে পেছনে যারা মানুষকে আঘাত করে, এদের জন্য রয়েছে বড় দুর্ভোগ। নবীজি বলছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত হলো জেনার থেকেও বড় গুনাহ, ব্যভিচার থেকেও বড় গুনাহ। আপনার কি না মানে জেনা ব্যভিচার এর ফাহেসার থেকে বড় গুনাহ। কেন কেন কেন? গীবত করব তো মুখে, গীবত করলে কাপড় খুলতে হয় না, নাঙ্গা হতে হয় না, চেয়ারে বসে বসে হয়ে যায়, দিবালোকে হয়ে যায়, মানুষের সামনে হয়ে যায়, মার্কেটেও হয়ে যায়, চায়ের দোকানেও হয়ে যায়। আর ব্যভিচারটা কত জঘন্য! আপনাকে আমাকে মহিলার সঙ্গে আলোচনা করে একটা গোপন জায়গায় যেতে হবে, দুইজন নির্জনতা অবলম্বন করবে এবং দুইজনের শরীরে কাপড় থাকবে না, তারা আপোষে মিলবে, তারা আপোষে একে ওপরে
অবৈধ স্বাদ গ্রহণ করবে, এটাকে জেনা বলা হয়েছে। আর এই স্টেজে বসে বসে আমরা তিনজনেতে খালি বলে দিলাম অমুক মৌলানা চোর, অমুক ইমাম সাহেব চোর, অমুক হাজি সাহেব করেছে, এটা গীবত হয়ে গেল। অথচ এতগুলো লোকের সামনে করলাম, কাপড় খুলতে হলো না, নাঙ্গা হতে হলো না, আর ওটা গোপনে হলো, তারপরও বলছে ওর থেকে এটা বড় গুনাহ। এই কারণ তিনটি বর্ণনা করব, যদি ধৈর্য ধরে শুনেন তাহলে কারণগুলো বুঝতে পারবেন, নাহলে মনে হবে একই কথা বলছে। একটু আগে বলেছে তোর তো পুঁজি নেই, তো পুঁজিওয়ালা আপনি শোনেন, তো কারণ তিনটে একটু খেয়াল করবেন আল্লাহর রাস্তে। এক নম্বর, জেনা হলো হাক্কুল্লাহ। জেনা যখন, জেনার বিচার কিয়ামতের মাঠে চলবে, তো আল্লাহ বান্দা বুঝবে এখানে কোনো হাক্কুল ইবাদ আসবে না, আপনি আমার বিরুদ্ধে কেস লাগাতে পারেন না। গীবত হলো হাক্কুল ইবাদ, যার গীবত করেছেন তার কাছে ক্ষমা চাইতে হবে। জেনা হলো অসামাজিক গুনাহ, যেটা সমাজে ভাইরাস হয় না। আর গীবত হলো সামাজিক গুনাহ, গোটা গ্রামকে, এলাকাকে জ্বালিয়ে দেওয়া যাবে একে অপরে কথা বলে। দুইটি কারণ। নাম্বার 3, আমি জেনা করেছি যে মেয়েটির সাথে, যে মেয়েটি আমার সঙ্গে মিলেছে, আর আমরা দুজনেই শয়তানের চক্রান্তে পড়ে আমরা নিজেদেরকে সামালতে পারিনি, সেক্সের মাথা গরম হয়ে গেছিল, এর জন্য দুইজনের কাছে মিলে গেলাম। আজকে মোহনপুরে জালসা চলছে, আমার ওস্তাদ জিনার বিরুদ্ধে বলছে জেনা করলে কি কি গুনাহ হয় উনি বলছেন, আর আমি ভিতরে শুনছি, কিন্তু পৃথিবীর কেউ না জানলে আমি তো জানছি ওই আসামিটা আমি। আমি মনে মনে ভাবছি, মাবুদ আল্লাহ রে, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জেনা করেছি, ব্যভিচার করেছি, সুযোগ বুঝে রাত্রি 12টায় 2 রাকাত নামাজ পড়ে নিলাম, সামনে রমজান পেয়ে গেছি, গোটা রাতে কেঁদেছি, জেগেছি, আল্লাহর কাছে টুকরে টুকরে কেঁদেছি। পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারে না যে এর গুনাহটা মাফ হবে না। ইখলাসের সঙ্গে দিনে যদি 70 বারও কেউ মাফ চায় আর একই গুনাহ করে ফেলে, তো আল্লাহ 70 বার ক্ষমা করার জন্য রেডি হয়ে আছে। অতএব বন্ধুরে, একদিন দেখা গেল আমার ওই জেনার গুনাহটা মাফ হয়ে গেছে, আমি আল্লাহর কাছে বাড়ি পেয়ে গেছি, নিশ্চিত হয়ে গেছি। এই ব্যভিচারটা যে আমি করেছিলাম মোহনপুরে, আমার দ্বারা গুনাহটা হয়ে গেছে, জঘন্য কাজ হয়ে গেছে, আমি কেঁদেছি, মহিলাটা কেঁদেছে, আমি কাবার দরজা ধরে কেঁদেছি, কাবাওয়ালার কাছে সাজদা করে কেঁদেছি, একদিন মাফ হওয়ার সম্ভব রয়েছে। কিন্তু আপনি আমার কথাটা নিয়ে চায়ের দোকানে বলছেন যে মাওলানা নূর মোহাম্মদ 19 সালে ধরা খেয়েছিল সরষে ভুঁইয়েতে, আমরা ধরে এনেছিলাম। এই কথাটা যখন চায়ের দোকানে বলে দিলেন, তখন 5টা লোক শুনে আনন্দ পেয়ে গেল। এরপরে আপনি জালসা শুনছেন এখন, আর ফাইজি সাহেব বক্তব্য রাখছে গীবত করা কাবিরা গুনাহ, তখন আপনি আমার মতো করে মনে মনে ভাবছেন আমি তো গীবত করে ফেলেছি, এটা তো বড় গুনাহ হয়েছে, এর থেকে তো আমাকে বাঁচতে হবে। তাহলে কি করা যায়? এটা তো আল্লাহর নয়, এটা নূর মোহাম্মদের গীবত করেছি, তাহলে ওর কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। আপনি খালি সুযোগ খুঁজে বেড়েছেন এই এলাকায় কখন পাবো, হঠাৎ দেখছেন মোহনপুর মোড়ে কি রানীপুরে আমি জালসায় এসেছি, ইস্তাহারের নামটা দেখে আপনার কলিজাটা বড় হয়ে গেল। আমাকে গোপনে ডেকে মুসাফা করে এক ধারে নিয়ে গিয়ে 1 কাপ চা খাইয়ে, কেউ নাই
আমাকে একা বলছেন, ভাই আপনি স্লিপ করে একটা গোনা করেছিলেন, আমি ওই কথাটা চায়ের দোকানে বলে ফেলেছি, আমি কাবিরা গোনা করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন যেন আল্লাহ আমাকে কিয়ামতের বাটে এই ব্যাপারে কোনো পাকড়াও না করে। যখন আপনি ক্ষমা চেয়ে ফেলেছেন, আমি আর কি করব? আমি বললাম ঠিক আছে, আল্লাহ আপনাকে মাফ করে দেন, আমিও ক্ষমা করে দিলাম, আপনার গোনাটা ক্ষমা হয়ে গেল, আপনি মাফ পেয়ে গেলেন। যেমন আমি জিনা করে সাদা হলাম, হোয়াইট হলাম, নিষ্কলঙ্ক হলাম, আপনি তেমন সাদা হলেন, হোয়াইট হলেন, নিষ্কলঙ্ক হলেন। এখন আমার থেকে আপনার গোনাটা বেশি কেন? এরপরে আপনি যে 5 জনকে শুনিয়েছেন, আপনি মাপ চেয়ে নিয়েছেন, কিন্তু ওরা 5 জন আর 5 জনকে বলেছে যে 25 জন হয়েছে, সেই 25 জন আর 10 জনকে বলেছে যে 250 হয়েছে। সমস্ত গুনাহগুলি আপনার আমলনামায় আসবে, এই আশাটাকেও বন্ধ করতে পারবে না, কারণ আপনাকে দিয়ে শুরু হয়েছে। এই শুরুয়াটা যত দূর বাড়তে থাকবে, সমস্ত গুনার লোড আপনি এজেন্ট হিসেবে পেতে থাকবেন। এরই জন্য নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আর আমার আল্লাহ ওরই জন্য বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, পেছনে সামনে যারা অপমান করে এরা বড় দুর্ভোগ, বড় বদনসিব। এদের নসিব তখনই বুঝে আসবে যখন অয়েল জাহান্নামে এরা পৌঁছাবে। খালি একবার ছোট করে আপনারা শব্দ করেন মুখে, বুঝতে পেরেছেন? তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো, এই জন্য বলছি সবাই বলেন বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এবার সামনে কথা বলা কি দোষ করলে? জি, কিছু লোক আছে ওদের চোপার জোর আছে, ওরা কি বলে, আমি কাউকে ভয় করি না, আমি হক কথা সামনে বলি। আচ্ছা, সব হক প্রকাশ, আমার কথা বুঝতে পেরেছেন? সব সত্য কি প্রকাশ? পৃথিবীর সব সত্য কি বলা যায় সমাজে? সত্য হলেও গোপন আছে কিছু। তাই যদি হয়, ও যদি বলে যে আমি কাউকে ভয় করি না, তো ওর বেটাটাকে টেনে নিয়ে এসে বলবে এটা কি করে বাঙালি রোডে দেখা থাকবো, ওটা তো সত্য, ওটা তো হালাল। তাহলে তুই বউটাকে নিয়ে এসে হাই রোডে শুনবি আমি কাউকে ভয় করি না, আমি হক কাজ করবো, তো কাকে ভয় করবো? তখন কেন ঘরে হুড়কা লাগাইছি? তাহলে সব সত্য প্রকাশ নয়, যদিও সত্য হালাল, তারপরেও গোপন করতে হবে। কিছু জিনিস আছে সামাজিক ভাবে করতে হবে, কি হবে না? আরে হ্যাঁ না বলে না? পায়খানা কেন দরজা কি ঢুকছিস? তো তো ভালো কাজ করবি, তুই আনলোড করবি, তো লোকের মাঝেই লাগা। বিঘার ধরা কিছু লোক আছে, এরা বলে আমি কাউকে ভয় করি না, আমি সব হক কথা বলি। একটা ছোট্ট মজার কথা শুনে, মোহনপুর থেকে ওরা বেটার বিয়ে দিবে, বহু দেখতে গেছে, কোথায় জানেন? চলে গেছে রাজগীর। কে কে গেছে? যে বিয়ে করবে সে গেছে, আর তার দুটো চাচা গেছে, একটা চাচা একটা বন্ধু, 3টে হলো। ওর বাপ গেছে, 4টা হলো। আর ওই ছেলেটার মামা, ওর বাপের শালা, ছেলেটার মামা গেছে, 5টা হলো। ছেলেটার একটা বোন গেছে, 6টা। 6 জন একটা বোলেরো ভাড়া করে গিয়েছে। রাজগ্রামে বহু টহু দেখে আম্বুয়াতে খাওয়া দাওয়া করে আসছে। আর রাস্তায় যখন বোলেরোতে বসেছে, সবারই মুখে পান। পরের বাপের বেটির বাড়ির খাসি মরনা তো কিনে তো খেতে হয়নি, 10 টাকার মতো ওভারলোড করেছে। যে খালি পান চাবাচ্ছি, গল্প শুরু করলে বেটার বাপই আগে মুখ খুললে ওর শালাকে বলছে, কি শালা বলি ঠাট্টা করে বলছে, কেমন লাগলো তোকে বহুটা? তোরই তো ভাগ্নের বহু হবে, বল কেমন লাগলো? ভালো, সবই ভালো, শালা ব্যবহার ভালো নেই, খেয়েছে তারপরে বদল করছে। তখন বলছে ঠিকই আছে, তো ফট করে বলে ফেলছে আমি কাউকে ভয় করি না, আমি কোনো শালাকে ভয় করি না। আমি তো সামনে সামনে বলে দিলাম যে তোমাদের এই কাণ্ডগুলো খারাপ, এমনি করে খেতে দেয়। আমি কাউকে ভয় করি নাকি? খাবার ভুল ধরে দিয়েছে আমি 3খানা, আমি কাউকে ভয় করি না। এই 4 বার খালি বলেছে আমি কাউকে ভয় করি না। আর বুলেরওয়ালা তখন বুলেরো চালাতে চালাতে বলছে তোমরা একবার চুপ করবে, যে আমার খবরটা নাও। কি হলো?
তখন বুলেরো 130-এ দৌড়ছে রোডের উপরে, এইরকম খালি বেঁকা, বলছে গাড়ির ব্রেক কেটে গেছে। যেই বলেছে গাড়ি রেডি দিচ্ছে, সব টিমুখ শুকিয়ে গেছে। যে সারা বেশি চোখা চালাচ্ছিল ওরই পানটা আবার জামাতে পড়ে গেছে। তখন বেড়ে করে বলছে, তুই যে ভয় করি না বলিবে, তুই যে এখন মুতেছিস কিনা এটা সন্দেহ। চোখা চালাতে খুব পারো। তো কিছু লোক আছে সামনে সামনে অপমান করার জন্য রাস্তায় ঘুরে, আর ওই লোকগুলোকে গায়ের লোক চিনে। এবার আমি আসছি, আমার গাড়ি তোরাই মোড়ে আসছে, মোহনপুর হয়ে ঢুকবে। এর আগে মোহনপুরে ওই রকম দুইটা খাবিজকে কেউ বলেছে, নূর মোহাম্মদ ওদের আসু তোকে বলে দিছি, দেখবি খালি দেখবি। এসে চায়ের দোকানে বসেছি, মৌলানা সিদ্দিক সাহেব যে এক কাপ চা খান। ওই সময় মৌল সাহেব আপনাদের অবস্থা কি ধরনের, এই ধরনের করেন তারা, 4-5টা বলে নিল। এও হলো হাদিস, কারণ 3-4টা হাদিসের খিলাফ করেছে। নবীজি বিহজ্জাতুল বেদাতে বলেছিলেন, একটা মুসলমানের রক্ত আর এক মুসলমানের জন্য হারাম করে দিলাম, কেউ কারো রক্ত বইবে না। একটা মুসলমানের মাল আর একটা মুসলমানের জন্য হারাম করে দিলাম, কেউ কারো মালকে লুট করবে না। একটা মুসলমানের ইজ্জতকে আর একটা মুসলমানের জন্য হারাম করে দিলাম, কেউ কারো ইজ্জতকে হরণ করবে না। নবীজি বলেছেন, ওই লোকটি মুসলিম যার জবান আর হাত দ্বারা অন্য মুসলিম আঘাত পেল না। তো তুমি এটা কি করলে? এরকম হাদিস তোমাকে অনেক দেখানো যাবে। বলা যাবে না, সামনেও বলা যাবে না, পেছনেও বলা যাবে না। তবে সামনে বলা যাবে, আবার পেছনেও বলা যাবে। আমার সঙ্গে কথা বলেন, সামনে বলা যাবে, পেছনে বলা যাবে। তার কটা মনে আছে দেখি? আমরা মামার কাছে তফসিরটা পড়েছিলাম, নাজমাল্লাহ মামার কাছে, 6 জনের কথা পেছনে গীবত করা জায়েজ আছে। কয়জনের? 6 জনের। 1 নম্বর হলো, যাদেরকে আমরা ভোট দিয়ে গদিতে বসিয়েছি, এই নেতাদের কথা পেছনে বলা জায়েজ আছে। হযরতে উমরের ব্যাপারে পেছনে একজন মহিলা অনেক কথা বলেছিলেন, কেঁদেছিলেন, তার ভাতা পৌঁছায়নি, তাই অতএব পেছনে নেতাদের কথা বলা যাবে। চায়ের দোকানে বসে বসে বলবো না, মুদি ভালো কাজ করছে না, আমাদের এলাকার নেতারা ভালো কাজ করছে না, ওকে ভালো মনে করে ভোট দিয়েছি, আগামীতে দিব না, বলা যাবে। 1 নম্বর। 2 নম্বর, ছাত্রের গীবত শিক্ষকের কাছে করা যাবে। আপনি মাদ্রাসার কোন ছাত্র ছাত্রীকে খারাপ জায়গায় দেখেছেন, শিক্ষককে ডেকে বললেন, তোমার ছেলেকে অমুক জায়গায় দেখেছি, তুমি একটু কন্ট্রোল করে নিও। 3 নম্বর, ছেলের গীবত মা বাপের কাছে করা যাবে। এটাও পেছন থেকে বলে দেওয়া যাবে যে তুমি এই কাজ করিও না, তোমার ছেলেকে দেখো গা, আমি মাতাল সালে দেখেছি। এই 3টে হলো। 4 নম্বরে, আমি আমার বোনের বিয়ে দেওয়ার জন্য চলে এসেছি, কোথায়? মোহনপুরে। ছেলেটাকে আমি চয়েস করেছি, দিন হতে চললো, কিন্তু আপনি জানেন যে মৌলানার বোনটাও মৌলভী মাদ্রাসায় পড়েছে, বড় পরেশগার পর্দাওয়ালি, কিন্তু ছেলেটা মাতাল, বুঝতে পারেনি, এর জন্য বিয়ে দিয়ে ফেলছে ঝোঁকে। আমাকে ডেকে বললেন, ভাই খবরদার এই মাতালের হাতে বোনটা দিয়েন না, এটা বলা যাবে। একটা মমিন মমিনাকে ওই রকম মেয়েটা যদি বেশ্যারান্ডি হয় আর ভালো ছেলে যদি ওর দিকে পড়ে যায়, এটাকে ভেঙে দেওয়া যায়, যাচ্ছে পেছনে বলা যাবে। আর 5 নম্বরে হলো, আমি ব্যাগটা নিয়ে বেরিয়ে গেছি, আপনি বললেন তোরাইয়ের লোকগুলো ডাকাত, লুটে পুটে খায়, আপনি এই রাস্তায় যান, ওই ডাকাতের কবলে পড়ে যেন না। এইভাবে একটা মুমিনকে তার জান বাঁচানোর জন্য গীবত করা যাবে। 5টা বলতে পারলাম, আর একটা আমার মাথাতে নেই, হারিয়ে গেছে। তো এটা গীবত করা জায়েজ আছে। আর সামনে বলা আবার জায়েজ আছে। ওটা কেমন? 2টি জিনিস আপনার দিলে থাকতে হবে। দিলে 2টা জিনিস থাকতে হবে। দিলে 2টা জিনিস কি? যেমন আপনি ফজরের 2 রাকাত নামাজ সুন্নত আর ফজরের 2 রাকাত নামাজ ফরজ, নামাজ তো একই, খালি নিয়তের কারণে সুন্নত আর ফরজের ডিসটেন্স। কথাটা বোঝাতে পারলাম? তেমনি ওই কথাই যেটা সামনে বলছিলেন ওইটাই বলা যাবে, খালি দিলে 2টা নিয়ত আনতে হবে।
একটা হচ্ছে দুটি জিনিস দিলে থাকতে হবে, একটা হচ্ছে হৃদয়ে প্রেম থাকতে হবে ওর উপরে, যখন আমি বেইজ্জতি করবো। আর দ্বিতীয় থাকতে হবে আমি জাহান্নাম থেকে ওকে বাঁচানোর জন্য করছি। আপনার কানে পড়ে গেছে নূর মোহাম্মদ বক্তা যত বড়ই বক্তা হোক না কেন ও সুদ খায়, আমি খাইও সুদ, এটা একদম হাকিকা। আমার গাড়িটা এসে লাগলো, আমি চায়ের দোকানে বলছি কি বাবা স্যার আপনি যে সুদ খান, এটা আপনার গায়ের লোক, এর কাছ থেকে আপনি 20,000 টাকা সুদ নিয়েছেন, আপনি এতগুলো বলার দরকার নেই। আগে বাচ্চা তারপরে প্রসব যন্ত্রণা, না আগে প্রসব যন্ত্রণা পরে বাচ্চা? আগে প্রসব যন্ত্রণা হবে, চোখে পানি বের হবে, তারপরে বাচ্চা পাওয়া যাবে, আর ওই বাচ্চা চিরদিন মা বলে ডাকবে। প্রসব যন্ত্রণা না নিলে যেমন বাচ্চা পাওয়া যায় না, তেমনি বন্ধুরে যাকে আপনি সামনে কথা বলবেন প্রথমে তার মহব্বত আপনার দিলে থাকতে হবে, আপনার হৃদয়ে প্রেম থাকবে, চোখে পানি থাকবে, তাকে সমাজ থেকে সাইডে ডেকে নিয়ে হাতটা ধরে কাঁচুমাচু করে বলবেন ভাই আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তোমাকে আমি চাই তুমি জান্নাতে চলে এসো, আমি তোমাকে চাই জাহান্নাম থেকে বেঁচে যাও, তুমি যে সুদ খেছো এই কাজটা করিও না। সমাজে না বলাকে সামনে বলেন, আপনি নেকি পেয়ে গেলেন, ভেরি লেগে গেল আপনার নেকিতে। তো আল্লাহ এই জন্য বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, বড় দুর্ভোগদের যারা সামনে পেছনে মানুষকে কথা বলে আক্রমণ করে। এরপরে কি আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা, আল্লাযী জামা মালাও ওয়া আদ্দাদা। আল্লাহ বলছেন যারা মালকে জমা করে গণনা করে। বিছানে শুয়ে আছে আর পাঞ্চা বাইচার এমনি এমনি করছে, ওর বিবি বলছে কি হলে জিনে ধরেছে নাকি, বলে না স্টেট ব্যাংকে 2 লাখ, আইসিআইসি ব্যাংকে 12 লাখ, 17 লাখ, 18 লাখ, দেখে ইউনাইটেড ব্যাংকে আছে 7 লাখ, এই জমিটা কিনলাম 22 লাখ, খালি টাকা গুনছে মুখ করে নিয়ে, আর খুশি হয়েছে, জমা করে রাখছে। মালের ভালো ব্যবহার করছেন, মালকে জমা করে আর গণনা করে, জমা মালাও আদাদা। আর ও কি ভাবে জানা, ও ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে ভাবে আমার মাল আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, আমাকে জড়িয়ে ধরে মাল চুমা দেবে, মাল আমার চিরসঙ্গী হবে ধরণীর বুকে। এই পৃথিবীর বুকে যত আশা আর রচিল সম্পদ যত, তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো। এই মালগুলি কিছুই থাকবে না, কিন্তু তার ধারণা আমার মাল আমাকে আঁকড়ে নিয়ে থাকবে। জি ভাই, নবীজি বলছেন তোরা নিজের মালকে বেশি ভালোবাসো না পরের মাল? বলছে নিজের মাল, পরের মাল। তুমি যেটা খেয়েছো এটা তোমার খাসলা, তুমি নুমাতি মালি মালি, তোমার অভ্যাস হচ্ছে মাল মাল। তো তোমার মাল তো হচ্ছে 3টি, যেটা খেয়েছো ওটা মাল, যেটা তুমি পড়ছো ওটা মাল, আর যেটা তুমি আল্লাহ রাস্তায় যে টাকাটা দিয়েছো এইটা তোমার মাল। এটা ভাগ হবে না, ফারাজ হবে না, বন্টন হবে না, কেউ নেবে না। আর বাকি তুমি মরলেই এটা বন্টন হবে, এটা তোমার মাল নয়। অথচ ওভাবে মাল ধরে থাকবে। জি ভাই, খুব ভালো করে বুঝে উত্তর দেবেন। এই 2টি চামড়াকে এক জায়গায় দিয়েছি,
চামড়া কিনে নিয়েছি, জুতো করার চামড়া। তো ওই চামড়া দুটো এরকম এক জায়গায় দিয়েছি, যে খালি একটা আঠার লকির দিয়ে এমনি করে দিয়েছি, আর একটাতে 4টা আঠার লকির আছে, দুটাকে চিটে রেখেছি। যেটা একটার আছে খরা খুলে গেল, যেটা 4টা আছে ওটা এরকম হবে, দম লেগে যাবে। যেটা একটা আছে ওটা চট করে হবে, আর যেটা 4টা আঠার লকড়ি আছে, 4টা আঠার আখ টানা আছে, ওটা সহজে হবে। আর হ্যাঁ না বলে না, হবে না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আজরাইলকে মানুষের কাছে পাঠাবে, ইমানদারের মত হবে একটা আঠা চট করে ছেড়ে যাওয়ার মতো। কেন? ওর দেহ থেকে আত্মাটা বিয়োগ হবে, শুধু এই কষ্টটি ও পাবে, বাকি 3টি ওর কোনো কষ্ট নাই। ও মালকে নিজের মাল মনে করেনি, ঠিক জায়গায় দান করেছে। আত্মীয় স্বজনকে আপন মনে করেনি, আল্লাহকে আপন মনে করেছে। আর ওর জন্য আজরাইল সুসংবাদ এনেছে, এর জন্য ওর 3টি আঠা তো লেগে নাই, শুধু একটা আছে, দেহ থেকে আত্মা। এরকম করে আজরাইল টান মারবে, নিয়ে চলে যাবে। ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যখন বেঈমানরা মরবে, ওকে 4খানা টান মারবে। 1 নম্বর হলো দেহ থেকে আত্মা বিয়োগ হচ্ছে, চলে গেছে, এটার কষ্ট। 2 নম্বর মালকে আপন ভেবে আঁকড়ে ধরেছিল, এই মালগুলো হাতছাড়া হয়ে গেছে, এর কষ্ট। 3 নম্বর আত্মীয়কে আপন ভেবেছিল, কেউ তার একটু শ্বাসের উপকার দিতে পারছে না, এটা 3 নম্বর কষ্ট। কোন কোন মুফাসসির বলেছেন ওই সময় চিৎকার মেরে বলবে, মাল আমার সামান্য একটু শ্বাসের ব্যবস্থা করে দে, মাল ওর কাছে আসবে না। যে ছেলে পিলে নাতি পোতার জন্য সুদ খেয়েছে, তারা খেলবে বল নিয়ে, প্লাস্টিকের নাচবে গাইবে, আর পোড়ার মত হবে, সুদখোরের মত হবে, তখন ওরা পাশে আসবে না, ওর কোনো এতটুকু ব্যথা বেদনার ভাগ নিবে না, অথচ সুদের টাকাগুলি ওরাই ব্যবহার করবে। এদেরকে টান মেরে ডাক মেরে বলবে, রে আমার আত্মীয় স্বজন আমাকে একটু সাহায্য কর, এরা যাবে না। তাহলে 3টি কষ্ট। আর 4 নম্বর কষ্ট হচ্ছে ওই যে জাহান্নাম যাবে, ওর জানটা বের হওয়ার আগে আজরাইলকে খবর দিয়ে দিবে, ওর আগুনের ঠিকানা ওর চোখে দেখিয়ে দেবে। এই 4টা কষ্ট থেকে ও পৃথিবী থেকে বিদায় নেবে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জি, আপনাদের বিরক্ত লাগেনি তো? জি না। পানি বোতল নেই? তো 3টি গুনাহের কথা এখানে বলা হলো। এখন সূরা তাকাসুরটা খালি তরজমা করে দিব এই মালের উপরে। মাল মাল তোমাকে ওরা এক আনন্দে আছে, ওরা জালসাতে আছে, বলবে যে জালসাতে খুব খুশি হয়েছিল, কিন্তু আসল স্বাদ ওরা পেয়েছে না। ঠিক এই ধরনের জান্নাত জাহান্নামের বিষয়টা পাক্কা উদাহরণ খালি দেখলেন। তো আপনারা যেমন বসে আছেন থাকেন, আমি তফসিরটা করি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। একটা উদাহরণ দিব, উদাহরণটা খুব ভালো করে শুনবেন, কি জন্য আবার বুঝতে পারবেন না। এই মোহনপুর মোড় থেকে পাকুড়, এটা 5-7-10 কিলোমিটার রাস্তা, 5 কিলোমিটার রাস্তা। নিউ গোটা রাস্তাটা কালকে শেষ হয়েছে বানানো, 1
একটু খাল নাই, 1 ইঞ্চি নিউ চকচক চকচক করছে। কিন্তু তোরাই মোর পার হয়ে ওইখানে একটা ক্যালভেট বানাবে, তো 10 ফুট জায়গাকে কি 20 ফুট জায়গাকে রোডকে কেটে 25 ফুট খাল করেছে, মজবুত পাইলিং করে দেয়াল তুলবে। তা এরকম করে ব্যাড় দিয়ে রাস্তা করে দিয়েছে, ব্যাড় দিয়ে, যেমন আপনাদের গ্রামে একটা ক্যালভেট করেছে, তো ব্যাড় দিয়ে রাস্তা করেছে। তো গোটা রাস্তাটা নিউ খালি ওখানটা কাটা। আমি, আপনাদের মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব, আর একজন ধরেন মৌলানা সিদ্দিক সাহেব, 3 জনা এই মোহনপুরেরই মানুষ। ওটা 2 মাস কাটা আছে, তো 2 মাসে 60 দিন হয়। প্রতিদিন 2 বার করে দেখেছি, মানে 120 বার ওকে পাকুড় যেতে আসতে দেখেছি। প্রতিদিন আমরা পাকুড় যাই, একবার যেতে দেখি একবার আসতে দেখি, টোটাল 120 বার দেখেছি। এমনকি এতটাই রাস্তাটা মুখস্থ হয়ে গেছে যে মোহনপুর থেকে কপা ফেরলে ওই গাড়াটা আছে ওটাও জানি, যে এখান থেকে 200 পা না 500 পা না 1000 পা হলি জ্বর ড্যাগ হবে, তুই গাড়াতে পড়বিটা জানি। কিন্তু ঘটনা হয়েছে কি, 3টি চোপা চালানোর লোক, মানে মুখে কেউ কমলাই। আমি গল্প ধরেছি, আমার ঘর, আমার বাড়ি, আমার বিবি, আমার ছেলে, আমি এই করেছি, অমুক জায়গায় জায়গা নিয়েছি, আমার শিলিগুড়িতে জায়গা আছে, কলকাতায় টিকিটাটা কিনবো। আমি যত চোপা চালাচ্ছি, তো আমাকে আব্দুল ওয়াহাব ডেরা ঢেকে দিচ্ছে। ও যখন ঢেকে দিচ্ছে তখন সিদ্দিক সাহেব বলছে, শোন শোন শোন, তোরা বকিস না, আমার হিসাবটা জানিস, আমি কমলাই। চাঁদনি রাত, 3 জনা রোডে হাঁটছি, আর ঘর আর মাল আর বিবি, এই 3টে গল্পে আমরা মারতে মারতে ওই খালটা ভুলে গেছি, মাথাতে নেই। মানে এত গাঢ় গল্পে ঢুকেছি, খালটা মনে নেই। আর 3 জনা একসঙ্গে দুপ করে নিচে পড়েছে। যখন পড়েছি তখন মোটা মোটা চোখ করে বলছি, খালে পড়লাম, বলছে আর চোখ খুলে কি হবে। হাসলেন, আল্লাহ বলছেন হাসলেন, এবার কানবেন। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোর রোডে কবর নামে একটা গাঢ়া রয়েছে, তুই ওটা প্রতিদিন দেখতে পাস। তোর বাপকে দিয়ে এসছিস, তোর বন্ধুকে দিয়ে এসছিস, তোর মাকে দিয়ে এসছিস, তোর খালুকে দিয়ে এসছিস, খালাকে দিয়ে এসছিস, গায়েকে দিয়ে এসছিস, প্রতিবেশীকে দিয়ে এসছিস। ওই গাঢ়া দেখে 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 তোর চোখে ছানি লেগে গেছে যে এমন একটা গাঢ়া আছে, ওখানে ঢুকলে আর কেউ ফিরে আসে না। তা আমিও ঢুকবো, এটা তোর জানা আছে। আর ওই রোডে তুই মালকে নিয়ে এত আত্মহারা পাগল হয়ে গেছিস, সেই গাঢ়াটা তোর মাথাতে নাই। আর যেদিন তুই কবরে শুয়েছিস, সেদিন তোর চোখ খুলেছে, কিন্তু আর দান করার চেষ্টা করলেও লাভ হবে না। আল্লাহ বলছেন, আলহাকুমুত তাকাসুর, মালের প্রাচুর্য তোকে পাগল করে দিয়েছে। কতক্ষণ পাগল হয়ে আছিস? হাত্তা জুরতুমুল মাকাবির, যখন তুই কবর পর্যন্ত পৌঁছেছিস ওই পাগল অবস্থায়। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন, কখনোই না, নিশ্চয়ই একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আবার তোকে বলছি কখনোই না, নিশ্চয়ই একদিন তুই জানতে পারবি। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, যেদিন দেখবি সেদিন তোর জ্ঞান বেড়ে যাবে, বিশ্বাস হয়ে যাবে দৃঢ় যে এটাই ঠিক। লাতারাবুন্নাল জাহিম, আর তোর যেদিন দেখবি তুই জাহিমকে, সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, আবার তুই দেখবি সেই জাহিমকে। আর ওই জাহিম নামে জাহান্নামকে চোখে যখন দেখবি, ওই আগুনকে, তখন নূর মোহাম্মদের কথাটা তোর কানে টান টান করে বাজবে। আর আগুনটা দেখে বলবি, এইবার জালসাটা মিলেছে। 2020 সালের জালসাটা আজকে মিলেছে। উনি 20,000 জালসা করেছে, আর আমি 21 সাল 22 সাল 25 সাল বেঁচেছি, ততদিন আমার চোখের সঙ্গে মিলেনি। জালসাটা শুনে রেখেছিলাম, 20 সালে মরেছি, 26 সালে মিলে গেছে জাহান্নামটা। লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোর চোখে তোর ইয়াকিন বাড়িয়ে দেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এ ঘোরকে তোর কাটাবে রে। তোকে একদিন
প্রশ্ন করা হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতে। শেখ সাদি বলেছে, গমে দুনিয়া মখোর কে গম গমে আস, হামা গম হা ফরুতন আজি আস, গমে দুনিয়া মখোর কে বেহুদা আস, হিচকা সে দর দুনিয়া নে সুদা আস, ইয়া ইলাহি বতে তু তৌফিকম, रहबनुमा जुज़्वे दिया तहकीकम, जहाँ ऐ बिरादर नुमानत बकर, दिलंदार जहाँ फरी बंदबास, मकुम तके एबर उम्र के दुनिया पूस, के बेसियर का से तू परवरदा कोस्ट, चुआहंगे रफ्तान को न जाने पाक, चबर तक मुर्दाने चबर रोए खाक। শেখ সাদির দুটা কবিতা বললাম। শেখ সাদি বলছে পৃথিবীতে যত নেশা আছে একবার খেলে একবার কেটে যায়, তাতে তুমি মদ খাও চাই, হিরোইন খাও চাই, ইঞ্জেকশন লাও চাই, যাই করো, কিন্তু দুনিয়ার নেশা এত খারাপ, এর নেশা কাটার একটাই ওষুধ, সেটা হলো মদ। মদ না এলে দুনিয়ার নেশা কাটে না। জঘন্য নেশা এটা, জি দুনিয়ার নেশা। একটা ছেলে স্বপ্ন দেখেছে, তোর ওস্তাদকে জিজ্ঞেস করছে, হুজুর আমি স্বপ্ন দেখলাম, মানেটা কি বলে দেন তো। কি দেখেছো? বলে আমি স্বপ্ন দেখছি আমি একটা বস্তা নিয়ে ধরে আছি, একটা বস্তাকে ধরে আছি, আর গোটা গায়ের লোক ডালি ডালি করে মাল এনে বস্তায় ভরছে, ট্রাক ট্রাক মাল একটা ছোট্ট বস্তায় ঢুকে গেল, কিন্তু বস্তাটা চুড়লাই না, বস্তাটা পরিপূর্ণ হয় না। এখন কোন সময় দেখলাম একটা বুড়া এসে ওর লাঠিটা নামিয়ে দিয়ে জমিন থেকে এমনি করে মাটি নিয়ে আমার বস্তায় ভরে দিল, 3 মুষ্টি দিল, তো বস্তাটা চুড় লেগে গেল। ওস্তাদ বলছে, বেটা রে, সারা পৃথিবীর মালে তোর মন ভরবে না যতদিন না তোর বুকে মাটি চেপেছে। ছোট্ট দিল এইটুকু, গোটা পৃথিবীটা ভরে যাবে, ঘর ঢুকে যাবে, কিন্তু যেদিন তোর মাথায় মাটি চাপবে সেদিন তোর চাহিদা মিটবে। আল্লাহ বলছে কবরে যাবি, চোখ খুলে যাবে, কিন্তু লাভ হবে না। যে তখন চোখটা খুলে লাভ হবে না। সূরা হাদিদে আছে, আয়াতটা মুখস্থ নাই, আল্লাহ বলছে সেই দিন কোনো জরিমানা গ্রহণ করা হবে না। আমাকে এখনই মত দিল আজরাইল, তাহলে আমি ছেলে পিলে বউ বিটি জমি জায়গা পুকুর বাগান সোনা দানা ব্যাংকের টাকা সব ফেলে গেলাম, এটা তো আমি আর আল্লাহ জানছি, কেউ না জানলে কত টাকা ফেলে গেলাম। যখন ও জাহান্নামে যাবে তখন আল্লাহকে বলবে, রব্বি যা ফেলে এসছি সব সাদকা করে দিলাম, জাহান্নাম থেকে বের করে দাও। আল্লাহ বলছে, লিও নাকি, যেদিন চেয়েছিলাম সেদিন পাইনি। আজকে সাদকা করার দিন নাই, মরার পরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান নাই, খয়রাত নাই, আমলই নেই। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, আমলের লাইন কেটে দিয়ে মত দেওয়া হয়, তো তুই আবার নতুন করে আমল কি করবি? যেদিন হবে মরণ, ঘর ছুটিবে তখন বুঝিতে পারিবে কবরের জ্বলন, বলিবে ছেড়ে দাও দুনিয়ায় করিব না গুনাহ, তবু তোমায় কোনদিন ছেড়ে দেবে না। ঘুমায়ে 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 যাইবে তুমি চিরজন্মের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, খুব ভালো করে শুনেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। 10 মিনিট আমি তরজমাটা করে দিই, আপনারা বিরক্ত হননি তো? এবার বাকি তর্জমা করা না করলে আমি নিজে শান্তি পাবো না, এমন একটা জায়গায় আপনাদেরকে পৌঁছিয়েছি। গুনাহ কটা বলা হলো এখানে? 3খানা।
একটা আল্লাহ বলছেন যারা পেছনে সামনে মানুষকে আক্রমণ করে তাদের দুর্ভোগ, একটা পেছনে একটা সামনে। আর 3 নম্বর গোনাটা বললেন আল্লাযী জামা মালাহু আদাদা, যে মালকে জমা করে আর গুনে রাখে। এটা 4 নম্বরও করা যেতে পারে। 4 নম্বরে আল্লাহ ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে করে আমার মাল আমাকে ছেড়ে যাবে না, আমাকে ঘেরে ধরে বাঁচিয়ে দেবে। তো আমার আল্লাহ বলছেন যে কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা, কাল্লা লায়ুবাদান্না ফিল হুতামা, কখনোই না, তার ঠিকানা হবে হুতামাতে, তার ঠিকানা হবে হুতামাতে, তার ঠিকানা হবে হুতামাতে। ওমা আদরা কামাল হুতামা, ওমা আদরা কামাল হুতামা, কে বলেছে সেই হুতামাটা কি? আপনারা জানেন কি হুতামাটা কি? হুতামাটা কেমন, লম্বা না চওড়া, লাল না কালো? হুতামাটা হলো নারুল্লাহিল মুকাদা, আল্লাহর দেওয়া প্রজ্বলিত জাহান্নামকে হুতামা বলা হয়েছে। এই আগুনটা অন্য কেউ জ্বালায়নি, আল্লাহ জ্বালিয়েছেন। যে আসমান জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ মানুষকে নিজের হাতে বানিয়েছেন। ওই আল্লাহ সমস্ত গুলোকে বলেছে হয়ে যা, হয়ে গেছে, কুন ফায়াকুনে হয়েছে। আর সেই আল্লাহ জাহান্নামকে ফেরেশতাদেরকে দিয়ে জ্বালিয়েছেন, 3000 বছর লাগিয়েছেন। তাহলে ওটা কেমন? উকিদা আলান্নারে আলফা সানাতিন ওয়াহিয়া আহমারাত, 1000 বছর আগুন দিয়ে জ্বালানোর পর সে আগুনের রংটা রক্তের মতো লাল হয়েছে। ফেরেশতারা বলেছেন মাবুদ জাহান্নাম জ্বলেছে কিনা বলেন। আমার মাবুদ বলেছেন আবার জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা ওয়াহিয়া আবিয়াজাত, আবার 1000 বছর জ্বালানো হলো, আগুনের রং হলো দুধের মতো সাদা। মাবুদ রে, তোমার বেঈমানদের ঠিকানা ঠিক বানানো হয়েছে কি? মাবুদ বলেছেন না, আবার জ্বালাও। আবার 1000 বছর জ্বালানো হয়েছে। মানুষ বলে লাল ঘর জাহান্নামকে, না না, জাহান্নাম হলো কালো। আল্লাহ নবী বলছেন ওয়াহিয়া আসওয়াদা, ওই কালোটা কেমন কালো? চুলের মতো কালো, কোকিলের মতো কালো, কাকের মতো কালো, পেঁয়াজের মানে পিজের মতো কালো, আলকাতরার মতো কালো, কয়লার মতো কালো। না 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 না, পৃথিবীর কোনো কালোর সঙ্গে মিলবে না। মাথার উপরে সূর্য থাকবে, একটু করে জাহান্নামের আগুন যদি পৃথিবীতে দেয়া হয়, পৃথিবীর আগুন আঁধারকে ঠেলে আলো করে, জাহান্নামের আগুন আলো ঠেলে পৃথিবীটাকে আমাবস্যা করে দেবে। শুধু তাই নয়, গোটা পৃথিবীটাকে বদবু করে দেবে। আর ওর এত তীব্রতা, এত পাওয়ার যে সমস্ত জ্বালিয়ে পুড়িয়ে সবুজকে আপনার কালারটাই শেষ করে দেবে। তো আমার আল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহ প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এখন যদি আমার গায়ে আগুন লেগে যায়, আমার চামড়াটা পুড়ে যাবে। আপনারা তাড়াতাড়ি করে আমাকে মেডিকেলে নিয়ে যাবেন, ডাক্তার বলবে রুগীটা বেঁচে যাবে। কিন্তু যদি আমার কলিজাটা পুড়ে যায়, আমার ফ্যাঁকসাটা পুড়ে যায়, তো পৃথিবীর কোনো ডাক্তার বলবে না যে রুগীটা বাঁচবে। আর আমার আল্লাহ বলছে জাহান্নামের আগুন কেমন হবে রে? যত ডিগ্রি সেলসিয়াসে পৃথিবীর আগুনের 70 গুণ বেশি তেজে তোমার যেমন চামড়াকে জ্বালাবে, তেমনি কলিজাকে জ্বালাবে, তোমার হৃদয়কে স্পর্শ করবে। যেমন শ্বাস নিলে ফ্যাঁপসার ভিতরে হাওয়াগুলি ঢুকে যায়, জাহান্নামের আগুন ফ্যাঁপসার রগে রগে তরঙ্গ দেবে। জাহান্নামের আগুন হৃৎপিণ্ডে চলে যাবে, রক্তের তরঙ্গে তরঙ্গে চলে যাবে, হাড়ের ভিতরে মজ্জার দিকে তরঙ্গ চলবে, মাংসের পেশির ভিতরে চলবে, আঁতুরির ভিতরেও তরঙ্গ চলবে। অতএব মানুষটা একটা কয়লার মতো জ্বলবে। আর ওই মানুষটাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতি ওয়াল মদিনা, 475 কিলোমিটার। দাঁত হবে উহুদ পাহাড়ের মতো, বিভৎস চেহারা হবে, উপর দিকে পা থাকবে, নিচে দিকে মাথা থাকবে। আর ওর রগে রগে হাড়ের ভিতরে ভিতরে আগুনের তরঙ্গ বইবে। আমার আল্লাহ বলছে তখন হাত পানি ছিটপিট করবে, এ সুযোগটা আমি দিব না। একটা লোককে মার্ডার করবো আমরা সবাই মিলে, ধরে জবাই করতে পালিয়ে গেলাম, ছটফট 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 করে গোটা জায়গাটাকে
মরে গেল। আর একটা লোককে মার্ডার করবো, আবার হিলতে দিব না, খুঁটির সঙ্গে এমন করে বেঁধেছি যে জবাই করে দিলাম, এমনি করে করে মরলো তাও লড়বে। আমার আল্লাহ বলছে ওই রকম আগুন যখন ওর ভিতরে তরঙ্গ চলবে, ওই অবস্থায় ওকে আমি বেঁধে রাখবো। আল্লাতি তাত্তালে আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা, ওকে এমন বাঁধবো ভিতরে আগুনের তরঙ্গ চলবে, আর ওর হিলার ক্ষমতা থাকবে না। ফি আমাদিন মুমাদ্দাদা, সেই হুতামা জাহান্নামের বড় বড় পিলার আছে, ওই পিলারে বেঁধে রাখবো। এর নাম হুতামা। ভাই, 3টি গুনহার কথা আর জাহান্নামের কথা বললাম, এখনো অনেক উপায় আছে। কোন আল্লাহর বান্দা আছে যে একটা 10,000 টাকা দেবেন, এই অবস্থায় দিয়ে মালের মুখে লাত মেরে আল্লাহর সঙ্গে প্রেমের একটা নিশানা দেখাবেন? 5,000 10,000 দেনেওয়ালা কেউ আছেন? আমি মাত্র 3 থেকে 4 মিনিট থাকবো। কেউ আছেন? ওই দুটো পড়ে দেন, আমি হিন্দিও জানি না, ওই দুটো ওই মাইকে পড়ে দেন। এইটা হ্যালো, জি ভাই, কেউ আছেন? কেউ উঠবেন না, আল্লাহ রাস্তা উঠবেন না। हाँ, मदरसा के अंदर जो औरतें बैठी